জানো, আমরা যখন হানিমুনে গেছিলাম তখন আমরা 10 দিনের জন্য গোয়াতে ছিলাম। আর তখন আমরা এক এক জনের জন্য 19-20টা করে আউটফিট ক্যারি করেছিলাম, যাতে প্রতিদিন দুবেলা দুরকম করে ড্রেস পরতে পারি। মানে আমাদের ট্রলি দুটোর অবস্থা জাস্ট শোচনীয় হয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই। এটা আমার বহুদিনের শখ ছিল যে আমি অনেক রকম ড্রেস পরবো আমার হানিমুনে গিয়ে। আর কি বলতো, আমার ড্রেসগুলোর মধ্যে না ম্যাক্সিমাম আমার মাকে দিয়ে কাস্টমাইজ করানো ছিল। মানে আমার শখ ছিল একদম নিজের পছন্দ মতো করে দুজন ম্যাচিং ম্যাচিং করে আমি জামা কাপড়গুলো পরবো। আর ওর ড্রেস তো সবই মোটামুটি কাস্টমাইজ করা ছিল। তার কারণ হচ্ছে একদম আমার সাথে ম্যাচিং করে সেম কালারের সবসময় যদি অ্যাভেলেবেল না পাওয়া যায়, তাই আমি একদমই বানানো জিনিসের প্রতি বিশ্বাসী। সবসময় সব জায়গায় ইচ্ছে মতো আমি নিজের পছন্দ মতো করে জিনিস বানিয়েও নিতে পারবো। আর আমার তো একটু অন্যরকম জিনিস পড়তে সবসময় ভালো লাগে। আর এত শখ একদমই পূরণ হতো না যদি না আমার মা এত ভালো ডিজাইনার হতো। তা আমি নিজের ইচ্ছে মতো যখন যেটা পছন্দ হয়েছে মাথায় এসেছে মাকে গিয়ে বলেছি, আর মা আমাকে একটু টাইম নিয়ে বানিয়ে দিয়েছে। তো তার মধ্যেই আজকে তোমাদের সাথে একটা ড্রেস শেয়ার করব। আর আমি শিওর ওটা দেখলে তোমরাও ভীষণ মজা পাবে। ভীষণ আরামের একটা টপ, জানো তো, খুব প্রিয় আমার একটা জামা, যেটা কিনা আমার একদমই পরা হয় না। তা আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো এটা। এই জামাটা না জাস্ট কিছুই নেই, পুরো চৌকো একখানা কাপড়, শুধু গলার কাছটা ভি অ্যাঙ্গেল করে কাটা। আর দু সাইডে দুটো দুটো করে দড়ির মতো করে বানিয়ে দিয়েছিল, যাতে দু সাইডে আমি বেঁধে নিতে পারি। ব্যাস। আর পুরো জামাটাই ছিল কটনের ওপর। এত আরাম, আমি বিশাল আনন্দ করে পরেছি, খুব ভালো লেগেছিল। তা আজকে মনে হলো একটু পরি আর তোমাদের সাথে পুরো গল্পটাও শেয়ার করি। এই জামাগুলো যদি তোমরাও বানিয়ে নিতে চাও, অনায়াসে বানিয়ে নিতে পড়তে পারো। আর আমার মা তো 30 থেকে 40 মিনিট নিয়েছিল এটা বানিয়ে দিতে। আজকের মতো চললাম, বাই।